প্রিয় শিক্ষার্থী, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে তিনটি বীজগাণিতিক রাশি দেয়া আছে। প্রথম রাশিটি হচ্ছে a to the power 4 minus b to the power 4 divided by a square minus 2ac plus b square, দ্বিতীয় বীজগাণিতিক রাশিটি হচ্ছে minus b divided by a cube plus b cube, এবং তৃতীয় বীজগাণিতিক রাশিটি হচ্ছে plus b divided by a cube plus b cube। অতএব বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ এটিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। অতএব বলা হয়েছে দেখাও যে রাশি তিনটি গুণফল a স্কয়ার যোগ b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার টু দি পাওয়ার, এখানে এটাকে আমরা হোল স্কয়ার বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এবং প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এত যোগ করে, তাহলে আমরা এখানে এই উদ্দীপক অনুযায়ী আমাদেরকে তিনটি অপশন দেওয়া আছে ক খ গ, এখানে তিনটি কাজ আমরা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আছে কি প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। প্রথম রাশিটি কি এখানে এটিকে আমরা কি করতে হবে লঘিষ্ঠ আকারে, অর্থাৎ এটিকে আমরা ছোট আকারে প্রকাশ করতে হবে। তো এই জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, প্রশ্নটি আপনাদের সুবিধার্থে আমি লিখেছি, সবাই প্রশ্নগুলো একটু খাতায় লিখে ফেললে আপনাদের সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথম রাশিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে ক হচ্ছে এখানে প্রথম রাশি হচ্ছে প্রথম রাশির সমান কত? আসেন এখানে আমরা যে কাজ করতে পারি সেটা a to the power 4 কে লেখা যায় স্কয়ার মাইনাস ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটাকে অবশ্য ভাঙিয়ে লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি যখন মুখে বলবো তখন লিখবো a স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে, এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমি এ ধরলাম, এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেটিকে আমি বি ধরলাম। তাহলে আমি এখন কি বললাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্য ফর্মুলাগুলো জানেন যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থী, আমার এখানে এ হচ্ছে কি এ হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যেটি আছে সেটি হচ্ছে a, এই ব্র্যাকেটের ভিতরে যেটি আছে সেটি হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে কি ব্র্যাকেটের ভিতরে যেটি আছে সেটি তো হচ্ছে a, আর ব্র্যাকেটের ভিতরে যেটি আছে এখানে সেটি হচ্ছে b। তাহলে আমার a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যাই আছে সেটিকে আমি মুখে বলবো a, কিন্তু লিখতে লিখবো যেটি আছে সেটি লিখবো। তাহলে এখানে আসেন a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার কি সূত্র? আপনারা অবশ্যই জানেন a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার সূত্র এটা। তো প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। আপনি বীজগণিতের ক্ষেত্রে আপনাকে সূত্রে এক্সপার্ট হতে হবে, অর্থাৎ সূত্রগুলো আপনার চোখের সামনে ভাসতে হবে, মুখস্থ থাকতে হবে, এবং আপনার সূত্রগুলো সবসময় আপনার কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আসেন এখানে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি এখন দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার মানে কি শিক্ষার্থী লিখে ফেলেন। এখন আসেন আমি এই বাকি অংশটুকু যদি এখানে লিখি, তাহলে আমি এর বাকি অংশটুকু এখানে লিখতে পারবো a স্কয়ার যোগ b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। নিচে হবে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, কিন্তু আমি a মাইনাস b হোল স্কয়ার কে a মাইনাস b ইনটু a মাইনাস b ও বলা যায়, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার মানে কি a মাইনাস b দুটি। তাহলে আমি এভাবে লিখতে পারি এটাকে a
এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ যেটি লিখলে আমার সুবিধা হবে আমাকে সেটি লিখতে হবে, যেটি লিখলে আমার কি হয় সুবিধা হবে আমি সেটি লিখতে হবে। তাহলে এখানে আসলে এ মাইনাস বি কাটা যায়। তাহলে আমাদের এখানে থাকে কি এ স্কয়ার যোগ বি স্কয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে মূলত আমাদের কতে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ কতে আমাদেরকে যেটি চেয়েছে এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে কি এই জিনিসটি, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম প্রথম রাশিকে এবং আমরা এই মানটি পেলাম। এখন আসুন প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নং প্রশ্নে চেয়েছে যে রাশি তিনটি গুণফল আমাদেরকে দেখাতে হবে। এখন তিনটি রাশি গুণফল দেয়া আছে সেটি আমরা প্রমাণ দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী আসেন তাহলে এখন আমরা খ লিখতে পারি কি ক হতে পাই প্রথম রাশি আমরা লিখলাম ক হতে পাই প্রথম রাশি। কারণ আমাদেরকে তিনটে রাশি গুণফল বের করতে হবে। তাহলে বাকি দেয়া আছে দুটি রাশি কি কি দেয়া আছে, দ্বিতীয় রাশি সমান কি দেয়া আছে, দ্বিতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে a মাইনাস b divided by q plus dq। এখন এখানে আসেন এবং তৃতীয় রাশি কি তৃতীয় রাশি দেয়া আছে, ইচ্ছা করলে এখানে আমরা কাজ করে ফেলতে পারি। তাহলে অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে গেল। দ্বিতীয় রাশি কি a মাইনাস b। আমি যদি এটাকে কাজ করি এখানে কি হবে, প্রিয় শিক্ষার্থী a মাইনাস b লিখলাম, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা সাধারণত উৎপাদকের ক্ষেত্রে এটি ইউজ করি, এই ফর্মুলাটি ইউজ করি। তাহলে লিখতে হয় কি a কিউব প্লাস b কিউব সমান কি, আসলে এগুলোকে আমরা যদি আপনাদেরকে ডিটেইল বলতে যাই, আমি আপনাদের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সেপারেটলি লিখে দিয়েছি, কোনগুলো সূত্র কোনগুলো অনুসিদ্ধান্ত, কিন্তু এই যে a কিউব যোগ b কিউব সমান কি আপনাকে সেটা লিখলে হবে। a কিউব যোগ b কিউব সমান হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে মূলত আপনার a কিউব প্লাস b কিউব সমান এগুলো। তাহলে আমরা কি a কিউব যোগ b কিউব সমান কি a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখলাম। এখন আসেন তৃতীয় রাশিটা কি দেয়া আছে, তৃতীয় রাশির সমান দেয়া আছে a plus b divided by q plus b cube, a plus b divided by q plus b cube। ওকে, তাহলে এটিকে আমরা বাংলায় কি পাবো, a plus b into a square minus ab plus b square। একটা জিনিস মনে রাখবেন, a কিউব প্লাস b কিউব সমান, আমরা এই যে a কিউব প্লাস b কিউব সমান অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বসাবো কি, আমরা যখন উৎপাদকের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব সমান বসাবো, এটা কিন্তু মূলত যদি আমরা এটাকে ভেঙে লিখেছি অনেকটা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখব কি a কিউব প্লাস b কিউব সমান উৎপাদকে বিশ্লেষণ বলেন অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেন বলেন, এই ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হবে a কিউব প্লাস b কিউব সমান হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
কিছু শিক্ষার্থী যখন আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে a কিউব যোগ b কিউব সমান লিখি তখন a কিউব যোগ b কিউব সমান আবার অন্যভাবে এটাকে লেখা যায় কি a কিউব যোগ b কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, সেটি আমরা বসাই মান নির্ণয়ের ক্ষেত্রে, আর উৎপাদকের ক্ষেত্রে অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশের ক্ষেত্রে অথবা সরল করার ক্ষেত্রে সাধারণত আমরা a কিউব যোগ b কিউব সমান লিখি a প্লাস b সমান ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b। ওটা দুইভাবে লেখা যায়, যখন আমাদের যেভাবে লিখতে সুবিধা হয় a কিউব যোগ b কিউব সমান তখনই আমরা সেটি লিখি। তো প্রিয় শিক্ষার্থী আসেন a কিউব যোগ b কিউবকে আমরা ভেঙে কি করলাম a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b কাটা যায়, দুই কিউবে থাকে কত, এখান থেকে 1, এখান থেকে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখেন আমরা তিনটি অংশ পেলাম, প্রথম রাশি পেলাম এটা, দ্বিতীয় রাশি পেলাম এটা, তৃতীয় রাশি পেলাম এটা। এটা রাশি তিনটি গুণফল লিখব। শিক্ষার্থী যদি আমরা তৃতীয় রাশিকে অর্থাৎ a কিউব প্লাস b কিউবকে ভেঙে আমরা লিখতে পারি কি a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a কিউব প্লাস b কিউবকে যদি a কিউব প্লাস b কিউবের ইয়া হচ্ছে কি অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লিখলাম, উপরে a প্লাস b নিচে a প্লাস b কাটলাম, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, এখন আসেন রাশি তিনটি গুণফল লিখব আমরা। তাই আমরা লিখি প্রশ্ন মতে রাশি তিনটি আমাদের এটি ছিল প্রথম রাশি, এটি ছিল দ্বিতীয় রাশি, রাশি তিনটি গুণফল সমান যদি আমরা লিখতে পারি, তারপরটা ছিল কত ওকে। শিক্ষার্থী প্রশ্ন মতে আমরা লিখলাম কি রাশি তিনটি গুণফল সমান এই প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এটিকে আমরা চলে ব্র্যাকেট ইউজ করতে পারি। এখন আসেন আমি যদি এখানে কাটাচ্ছি a মাইনাস b কাটা যায়, শিক্ষার্থী এটি আমি প্রথম রাশিকে অর্থাৎ ভেঙে পেলাম এটা, দ্বিতীয় রাশিকে ভেঙে পেলাম এটা, তৃতীয় রাশিকে ভেঙে পেলাম এটা, তার তিনটা রাশি গুণফল হচ্ছে কত প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন দেখেন a মাইনাস b কাটা যায়, a প্লাস b কাটা যায়, তাহলে আমরা এখানে থাকি কত থাকে স্কয়ার যোগ b স্কয়ার, নিচে থাকে কত এইখানে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ দুটি স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের সাথে যদি স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ হয় তাহলে আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে একটা দুইটা, তো একটি অপরটির সাথে গুণ করলে লেখা যায় এভাবে এত হোল স্কয়ার। এটি অ্যানসার। এখানে ফর্মুলা আছে কি প্রিয় শিক্ষার্থী শেষে এখানে তিনটি রাশি গুণফল দেখা হচ্ছে, রাশি তিনটি গুণফল এত, সুতরাং কি সুতরাং রাশি তিনটি গুণফল সমান সমান a স্কয়ার ডিভাইড বাই রাশি তিনটি গুণফল এত সমান এত দেখানো হলো। রাশি তিনটি গুণফল কি এত সমান এত দেখানো হলো। শিক্ষার্থী এখন আসেন ঘনক প্রশ্নে চেয়েছে কি ঘনক প্রশ্নে চেয়েছে প্রথম রাশিকে
যে এ কিউ প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব ডিভাইড বাই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab দেওয়া ভাগ করলে ভাগফলের সাথে স্কয়ার ডিভাইড বাই এ প্লাস বি যোগ করা। তাহলে আমরা প্রথমে ভাগের কাজটা কমপ্লিট করে ফেলি। প্রথম রাশিকে যে রাশি দেওয়া ভাগ করতে হবে সেটি আমরা করে ফেলি। এখন এখানে আসেন নম্বর অঙ্ক। এখানে হতে পাই প্রথম রাশি। প্রিয় শিক্ষার্থী সবাই এটা লিখতে পারেন, হতে পাই প্রথম রাশি। প্রথম রাশি সমান কি এটা লিখতে পারেন। ওকে, এখন আসেন তাহলে আমাদেরকে প্রশ্ন মতে তাহলে প্রথম রাশিকে এখন আসেন এখন প্রথম রাশি ভাগ কত? ভাগ হচ্ছে এখানে দেয়া আছে কিউ প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব ডিভাইড বাই কত? a plus b whole square minus 4ab। এখন ধরেন আমরা প্রথম রাশিকে এটি দেওয়া ভাগ করলাম, যেটা আমাদের বলছে প্রথম রাশিকে এত দেওয়া ভাগ করে, তাহলে প্রথম রাশিকে এত দেওয়া ভাগ করে ভাগফলের সাথে কত যোগ করতে হবে? তাহলে প্রথম রাশিকে এত দেওয়া ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা লিখি প্রথম রাশি ভাগ এত। তাহলে আমাদের এখানে প্রথম রাশি কত দেওয়া আছে? a স্কয়ার a plus b a minus b। ওকে, ভাগ তাহলে এখানে a স্কয়ার কমন নিলে থাকবে a plus b, b স্কয়ার কমন নিলে থাকবে plus b। প্রিয় শিক্ষার্থী আপনারা বলতে পারবেন যে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab এটা কি? এটি সমান কি লিখা যায় বলতে পারবেন? এটি সমান কি লিখা যাবে? a plus b হোল স্কয়ার মাইনাস 4ab হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। a plus b হোল স্কয়ার মাইনাস 4ab অনুসিদ্ধান্ত। তো প্রিয় শিক্ষার্থী আমি আপনাদেরকে বলছি যে a মাইনাস b হোল স্কয়ার সমান কি কি লেখা যায়। তারা অনেকে অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলোকে এলোমেলো করে ফেলেন অথবা সূত্র বা অনুসিদ্ধান্ত বুঝতে পারেন না। তো আমরা সাধারণত তাদের সহজার্থে যে অনুসিদ্ধান্ত সূত্র এত কথাগুলো মানে না শিখে আপনি শুধু শিখে নেবেন যে a মাইনাস b হোল স্কয়ার সমান কি কি লেখা যায়। তো আমরা বলি a মাইনাস b হোল স্কয়ার সমান একটি সূত্র আছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো সাধারণত যখন যেটি ইউজ হয় আপনাকে দুটিয়ে জানতে হবে। তো আপনার অঙ্কের সুবিধার্থে আপনি কখন কোনটি বসাবেন সেটি আপনি ডিসিশন নেবেন। তো আমরা এখানে দেখেন এখানে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab দিয়ে আছে। তাহলে আমি যদি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab হয় তাহলে কি আমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সমান a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। অর্থাৎ আপনার যখন এটি দেয়া থাকবে তখন আপনি এটি বলবেন, যখন এটি দেয়া থাকবে তখন এটি বলবেন। এখন আমার প্রয়োজন যে আমি চাচ্ছি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে করলে আমার অঙ্কটি সহজ হবে। তাহলে আমার জন্য এটি থেকে এটি লেখাটাই কি হবে? বেস্ট হবে। তাহলে আমি এটি থেকে এটি লিখি। তাহলে এই যে এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab সমান কি লেখা যায় প্রিয় শিক্ষার্থী? এখানে লেখা যায় কি যে a মাইনাস b হোল স্কয়ার লেখেন a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। এখন আসেন এরপর অংশ যদি আমরা এখানে করতে চাই কি হবে? ধরেন এখানে লিখলাম a স্কয়ার যোগ b স্কয়ার a প্লাস b ডিভাইড বাই
a minus b। এখন এই যে ভাগ চিহ্নকে চারটা লাইন আমরা করি এখানে a plus b a স্কয়ার যোগ b স্কয়ার, এখানে আছে কত a minus b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস আপনাদের পর্যন্ত কোনো সমস্যা হয় না। আমরা এখানে এটাকে মিডল উৎপাদক করেছি, অর্থাৎ কমন নিয়েছি এখান থেকে স্কয়ার, বাকি আছে a plus b, এই দুটো থেকে b স্কয়ার কমন নিয়েছি, বাকি আছে এখানে a plus b। তারপর লাইনে আমরা এখানে উভয় পক্ষ থেকে a plus b নিয়েছি, a plus b, বাকি আছে স্কয়ার যোগ b স্কয়ার, সেটি লিখেছি, নিচে মাইনাস দিয়ে হোল স্কয়ার আছে সেটি লিখেছি। এখন আসেন এখন লিখে যায় কি a minus b, এখানে আছে স্কয়ার যোগ b স্কয়ার a plus b, ভাগ চিহ্ন আমি দিলাম গুণ চিহ্ন, ভাগ চিহ্ন আমি কি দিলাম গুণ চিহ্ন দিলাম। তাহলে আমার এই মাইনাস b হোল স্কয়ার কোথায় উপরে যাবে a plus b হবে নিচে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখতে পাবেন এই ভাগ চিহ্নকে যে মাত্র আমি গুণ চিহ্ন দিয়েছি তখন আমার নিচে হরটি উপরে গিয়েছে এবং লবটি নিচে চলে এসেছে, অর্থাৎ a minus b হোল স্কয়ার উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, সেটি হয়েছে। এখন আসেন তারপর অংশ যদি আমরা করতে চাই, এখন দেখেন এটাকে লিখে যায় a minus b হোল স্কয়ার মানে কি a minus b দুটি একটি দুটি, এখানে a plus b আছে স্কয়ার যোগ b স্কয়ার, ওকে। এখন দেখেন কাটা সি এর যদি আপনি করতে চান a minus b সাথে a minus b কাটা, a plus b সাথে a plus b কাটা, আপনি এখানে পাচ্ছেন কি উপরে পাচ্ছেন a minus b স্কয়ার যোগ b স্কয়ার, নিচে পাচ্ছেন স্কয়ার যোগ আরো কাটা যায়, টিস্যু কেটে আরো কাটা যায়, স্কয়ার যোগ b স্কয়ার কাটা যায়, তাহলে আমার থাকে কত শুধুমাত্র a minus b টা থাকে, অর্থাৎ স্কয়ার যোগ b স্কয়ার সাথে আমি স্কয়ার যোগ b স্কয়ার কাটলাম, a minus b সাথে a minus b কাটলাম, a plus b সাথে a plus b কাটলাম, শুধু বাকি থাকে কি a minus b, সেটি আমি বসিয়ে দিলাম। এখন আমার বলছে কি যে প্রথম রাশিকে আমাদের উদ্দীপকে বলছে যে প্রথম রাশিকে a কিউব প্লাস স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব ডিভাইড বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সাথে a স্কয়ার ডিভাইড বাই a প্লাস b যোগ করতে হবে। তাহলে দেখো প্রাপ্ত ভাগফলের সাথে আবার এখানে লেখো আবার প্রাপ্ত ভাগফলের সাথে কত যোগ করতে হবে, প্রাপ্ত ভাগফলের সাথে a স্কয়ার ডিভাইড বাই a প্লাস b যোগ করতে হবে, প্রাপ্ত ভাগফলের সাথে a স্কয়ার ডিভাইড বাই a প্লাস b যোগ করে পাই কি পাবো, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন প্রাপ্ত ভাগফলের সাথে a স্কয়ার ডিভাইড বাই প্লাস b, তাহলে আমার প্রাপ্ত ভাগফল যোগ কত a স্কয়ার ডিভাইড বাই a প্লাস b, এটা আমরা লিখতে পারি। এখন লিখে এখানে এটা লেখেন, তাহলে এখন প্রাপ্ত ভাগফল হচ্ছে কি a minus b যোগ a স্কয়ার ডিভাইড বাই প্লাস b, আপনি লসাগু করলে কি পাবেন a minus b নিচে কি আছে, নিচে কিছু নাই মানে 1 আছে, a স্কয়ার নিচে কি আছে a প্লাস b, তাহলে a প্লাস b এবং 1 এর লসাগু হচ্ছে কি a প্লাস b লিখলাম 1 দিয়ে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 1। আপনি যদি 1 দিয়ে প্লাস b কে ভাগ করেন মানে অর দিয়ে যদি আপনি লসাগুকে ভাগ করেন পাবেন কি প্লাস b, a প্লাস b টা যদি মাইনাস b এর সাথে গুণ করেন কি পাবেন a প্লাস b এর মাইনাস b গুণ করবেন, আপনি যদি না বুঝেন গুণ করবেন দেখবেন আপনি পাবেন কি স্কয়ার মাইনাস b স্কয়ার, অথবা আপনি সূত্র অনুযায়ী বলতে পারেন a প্লাস b * মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা মূলত a প্লাস b এর সাথে মাইনাস b গুণ করলাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ a প্লাস b দিয়ে প্লাস b কে গুণ করে ভাগ করলে পাবেন 1 দ্বারা স্কয়ার কে গুণ করলে পাবেন কি স্কয়ার পাবেন, তাহলে লেখেন স্কয়ার।
তো প্রিয় শিক্ষার্থী আসেন এখান দিয়ে আমরা লিখে দিই। তারপর এখানে আসেন a স্কয়ার সাথে স্কয়ার যোগ করলে হবে 2 স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a প্লাস b। তাহলে আপনার आंसरটি কি হবে? এটি হবে আপনার आंसरটা। অর্থাৎ প্রথমে আমরা প্রথম রাশিকে যেটি দিয়ে আছে সেটি দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগফল করলাম কত a মাইনাস b, আবার প্রাপ্ত ভাগফল যোগ a স্কয়ার ডিভাইড বাই প্লাস b। বলছে প্রাপ্ত ভাগফলের সাথে তো যোগ করতে হয় বা যোগ করতে হবে। তাহলে আমরা প্রাপ্ত ভাগফল যোগ a স্কয়ার ডিভাইড বাই প্লাস b লিখলাম। আচ্ছা, এখন দেখেন এখানে এটি লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা গণন প্রশ্নটি বুঝতে পেরেছেন। এখন আমরা নতুন আরেকটি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমি আপনাদের সুবিধার্থে প্রশ্নটি বোর্ডে লিখছি না, প্রশ্নটি আপনাদেরকে বই দেখাচ্ছি। সৃজনশীল প্রশ্ন হচ্ছে বইয়ের 20 নং প্রশ্ন, বইয়ের 20 নং প্রশ্ন। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে দেখেন 20 নং প্রশ্নটি একটু দেখেন। 20 নং প্রশ্নে আছে a সমান x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 7x প্লাস 12। b সমান আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 6x মাইনাস 7। c সমান দেয়া আছে x স্কয়ার প্লাস 12x প্লাস 35 আর দেয়া আছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 5। এখন তিনটি বীজগণিত রাশি এখানে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী আমি আবার আপনাদের উদ্দেশ্যে বলছি, a সমান দেয়া আছে, b সমান দেয়া আছে, c সমান দেয়া আছে, তিনটি বীজগণিত রাশি দেয়া আছে। কতে বলা হয়েছে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করাও, খতে বলা হয়েছে প্লাস b কে সরল করাও, গতে বলা হয়েছে দেখাও যে b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস, তারপর ধরো দেয়া আছে এখানে 9 x স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই x স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল 1 বাই x মাইনাস 3। তাহলে তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ দেওয়া আছে। এই তিনটি বীজগাণিতিক ভগ্নাংশের মাধ্যমে আমাদেরকে তিনটি অপশন দেওয়া আছে। এই অপশনগুলো দিয়ে আমরা কাজ করতে হবে। কত বলছে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, খতে আমরা a যোগ b বের করতে হবে, আর গতে আমাদেরকে কি করতে হবে, এখানে গতে আমরা b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়াল কি করতে হবে 1 বাই x মাইনাস 3 প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী প্রথমত যেটি আছে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তাহলে আমরা a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখি দেয়া আছে ক দেয়া আছে কি a সমান x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 x স্কয়ার প্লাস 7x প্লাস 12। প্রিয় শিক্ষার্থী আমরা এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। একে আমরা কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এর জন্য আমরা উভয় পক্ষ অর্থাৎ হর এবং লব উভয়টিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা এখন পুরোটাকে মিডলটা আনতে হবে 3x, তাহলে এখানে আছে 4x আছে, এটাকে লেখা যায় 4x মাইনাস x মাইনাস 4 লেখা যায়। আপনি নিচেটাকে লেখা যায় x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 লিখা যায়। এখানে x কমন নিলে কি হবে, x প্লাস 4 লিখলাম, মাইনাস 1 লিখলাম, x প্লাস 4, x কমন নিলাম, x প্লাস 3 প্লাস 4 কমন নিলাম, x প্লাস 3। ওকে, এখন এখানে হচ্ছে x প্লাস 4 x minus 1 x plus 3 x plus
এখন দেখেন আমি এটি কাটি দিতে পারি, থাকবে কি x - 1 এবং x + 3। এটি হচ্ছে আমার মূলত লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো। প্রিয় শিক্ষার্থী, খুব ইজি। আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম, 3x লিখলাম 4x - x, সাইডে x থেকে একটা x বাদ দিলে 3x থাকে, আর 7x কে আমরা লিখলাম 3x + 4x, মোট 7x কে ভেঙে লিখলাম, তারপর দুইটা থেকে কমন নিলাম x, বাকি আছে x + 4। এই দুইটা থেকে কোনটি কমন যায় না, -x - 4 থেকে কিছু কমন যায় না, তাহলে -1 কমন নিলাম, থাকবে x, মাইনাস হয়ে যাবে প্লাস, কারণ ব্র্যাকেট আগে আছে মাইনাস ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে কি, ব্র্যাকেট আগে মাইনাস ছিল থাকলে এই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। নিচে অংশ x কমন নিলাম, x + 3, দুটি থেকে প্লাস 4 কমন নিলাম, x + 3। ওকে, তারপর আমাদের এখানে আছে x, দুটি থেকে x + 4 কমন নিলাম, x - 1, এই দুটি থেকে x + 3 কমন নিলাম, x + 4, x + 4 কাটলাম, থাকবে x - 1 ডিভাইড বাই x + 3। ওকে, এখন আসলে কোন প্রশ্ন, কোন প্রশ্ন কি বলছে, কোননে বলা হয়েছে a যোগ b, a যোগ b কে সরল কর, a যোগ b কে সরল কর। তো আমরা এখন a যোগ b বের করতে হবে। তো আসলে এখানে a যোগ b, হতে পাই সমান কি x - 1 ডিভাইড বাই x + 3। ওকে, কি শিক্ষার্থী, আমার মনে হয় আমরা এখন খ সমাধান করব। ক তে পেলাম a = যেটি সেটি লিখলাম, দেয়া আছে লেখেন, এখানে b সমান কত, x² + 2x, x² + 6x - 7। ওকে, এর এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ ভাঙি x² 3x - x - 3 লিখলাম, x² 7 + 7x, 6 কে 6 লেখা যায়, তাহলে লেখা যায় 6x, 6 কে 6 লিখলে কত হলো 7x। তো তাহলে আমরা 7 এ লিখি, ওকে, 7x থেকে একটা x দিলে 6x থাকে, -7, এখানে x কমন নিলে কি থাকবে, x + 3, এখানে -1 কমন নিলে কি থাকবে, x + 3 থাকবে, এখানে যদি আমরা x কমন নিলে থাকবে x + 7, এখানে -1 কমন নিলে থাকবে x + 7। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এই পর্যন্ত দেখেন, তাহলে x + 3 হলো x + 7, x - 1 হলো। এখন লেখা যায় আরেকটি লাইন লিখতে পারেন, এটা বললে আমরা এখানে লিখি, x + 3, x - 1, x + 7, x - 1 লিখলাম, এটা কাটলাম, x + 3, x + 7। ওকে, প্রিয় শিক্ষার্থী, সবসময় চেষ্টা করবেন এই পাশে লেখার জন্য, অর্থাৎ এটি শেষ হয়ে গেলে সবসময় চেষ্টা করবেন এই অংশটুকু এই পাশে লেখার জন্য। তাহলে এখানে আসেন a এবং b আমরা লিখতে পারলাম, তাহলে আমরা এখানে দেখাতে পারলাম কি প্রদত্ত রাশি। আসেন এখন প্রদত্ত রাশি হচ্ছে a যোগ b, তাহলে এই জায়গা দিয়ে মান বসানো, এবার হচ্ছে কত, x - 1, x + 3। ওকে, যোগ b এর মান হচ্ছে x + 3,
x প্লাস 7। তো প্রিয় শিক্ষার্থী আসেন আমরা এই যে এতটুকু অংশ করলাম, এখন এখানে আমরা কি করতে হবে, লসাগু করেন, ফজেন এখানে ব্র্যাকেট ইউজ করেন, লসাগু করলে কি হবে x প্লাস 3 শিক্ষার্থী আমরা লক্ষ্য করতেছি, লক্ষ্য করলে দেখতে পাবো কি, লক্ষ্য করলে দেখতে পাবো এখানে x প্লাস 3 এবং x প্লাস 7 দুটি লসাগু হচ্ছে কি x প্লাস 3 ইনটু x প্লাস 7, x প্লাস 3 ইনটু x প্লাস 7। এবার দেখেন এটা হচ্ছে লসাগু, হরদি ভাগ লসাগুকে লব্ধি গুণ, যেটি পাবো সেটি লবের সাথে গুণ হবে। তাহলে x প্লাস 3 যদি আমাদেরকে x প্লাস 3 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, তাহলে x প্লাস 3 আর x প্লাস 3 বাদ যাবে, মানে ভাগ করলে বাদ চলে যাবে, থাকবে x প্লাস 7। x প্লাস 7 কার সাথে গুণ হবে, x মাইনাস 1 এর সাথে। তো প্রিয় শিক্ষার্থী এখন দেখেন আবার যদি এই হর দিই, অর্থাৎ x প্লাস 7 দিয়ে যদি আমি এই লসাগুকে ভাগ করি, x প্লাস 7 এবং x প্লাস 7 বাদ যাবে, থাকবে কি, থাকবে x প্লাস 3। এই x প্লাস 3 কার সাথে গুণ হবে, x প্লাস 3 এর সাথে গুণ হবে, অর্থাৎ x প্লাস 3 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলছি যে এটি আমার থাকবে, ওকে। এখন আসেন যদি আমরা গুণ করতে চাই সেটি করতে পারি এখানে। তাহলে আমরা এখানে গুণ করলে কি পাবো, x নিচে হচ্ছে x প্লাস 3 x প্লাস 7, উপরে গুণাঙ্ক করলে আমরা কি পাই, x স্কয়ার প্লাস 7x মাইনাস x মাইনাস 7, তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 6x মাইনাস 7। তাহলে এটি গুণ করলে আমরা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 6x মাইনাস 7। প্রিয় শিক্ষার্থী আমি এই দুটি গুণ করে আমি কি পেলাম, x স্কয়ার প্লাস 6x মাইনাস 7 পেলাম। যদি আপনারা গুণাঙ্কটি না বুঝেন তাহলে আমি আপনাদের জন্য সেটি দেখাচ্ছি। আবার দেখেন যোগ, এই x প্লাস 3 x প্লাস 3 এর সাথে গুণ করলে কি হবে, x প্লাস 3 স্কয়ার, x প্লাস 3 স্কয়ার মানে কত। আর যদি আপনারা না বুঝেন সেটি আমরা দেখাতে পারি, আপনাদের সুবিধার্থে আমি গুণটা সম্পূর্ণ গুণটা দেখাচ্ছি। অনেকে দেখেন এখানে আপনি x প্লাস 3 বসান, x প্লাস 7 বসান, x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x প্লাস মাইনাস 7। এটি এই দুটি গুণফল আমি পেয়েছি, এটি এই দুটিকে গুণ করে আমি এটি পেয়েছি। এখন দেখেন আবার x প্লাস 3 এর সাথে x প্লাস 3 গুণ করলে কি হবে, x স্কয়ার, x দিয়ে x গুণ করলে x স্কয়ার প্লাস 3x, আবার 3 দিয়ে গুণ করলে কত হবে, 3x প্লাস 3 কে 9। প্রিয় শিক্ষার্থী মূলত আমি এই অংশটুকু এই থেকে অংশটুকু পেয়েছি, এই দুটি গুণফল পেয়েছি, এ থেকে এই অপশন আর নিচে যা আছে তা আমি বসিয়ে দিয়েছি। এখন আসেন এখানে আমার কি হয়, এটি ইচ্ছা করলে যা আছে তা লিখতে পারেন অথবা গুণ করে লিখতে পারেন, এটি গুণ করলে করতে পারেন x স্কয়ার প্লাস কত 7x প্লাস 3x প্লাস 3 7 21। আপনার উপরে কি আছে, যোগ করলে x স্কয়ার 2x স্কয়ার হবে 7x x 6x, তারপর 6x হলে 7x থেকে x গেলে 6x, আর 6 3 9x 9 3 12x প্লাস 12x। এখন এখানে আসেন মাইনাস 7 আর আছে প্লাস 9, তাহলে 9 থেকে 7 দিলে কত, প্লাস 2। এখানে কি পাচ্ছেন আপনি, x স্কয়ার প্লাস 10x প্লাস 21, এখানে পাচ্ছেন কি 2, কমন নিলে কি পাবো, x স্কয়ার প্লাস 6x প্লাস 1
ওকে, এটাই মূলত আমাদের অ্যান্সারটা। তো প্রিয় শিক্ষার্থী, খুব ইজি অঙ্কটি, আপনাকে গুণ জানতে হবে। আমি ক্লাস 8 এর অঙ্ক পড়াচ্ছি আপনাদেরকে, কিন্তু আমার বীজগণিতের গুণ অঙ্কটা কোথায় আছে? অবশ্যই ক্লাস 7 এ আছে, 6 এ আছে। এখন যদি আপনি গুণ না পারেন, আপনি যদি সূত্র না পারেন, এই যে প্লাস বি হোল স্কয়ার সূত্র মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি আছে 6 7 এ, বিশেষ করে আমরা 7টাকে কাউন্ট করি 7 এ আছে, কিন্তু আপনি সূত্র পারবেন না, জেনারেলি গুণ পারবেন না, আপনি অঙ্ক করতে আসবেন, তাহলে তো অসম্ভব ব্যাপার। আপনার যদি আপনি সব অঙ্কগুলো করতে, আপনাকে সূত্র জানতে হবে, আপনাকে বীজগণিতের গুণাঙ্ক জানতে হবে, অন্তত গুণাঙ্ক না জানলে আপনাকে সূত্র হলেও জানতে হবে। যেমন এই অঙ্কটি, এই যে আমি যে গুণ করেছি x + 3 সাথে x + 3, এটি গুণ করলেও হবে, অথবা আপনি x + 3 মানে a + b হোল স্কয়ার সূত্র বসিয়েও করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমি যেটি আপনাকে বুঝাচ্ছি বা যেটি বলতে চাচ্ছি, আপনি আশা করি সেটি বুঝতে পেরেছেন যে এই সমানগুলো করার জন্য আমাদেরকে সূত্র জানতে হবে এবং বীজগণিতের আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগগুলো মোটামুটি জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসেন এখানে এটি আমরা করলাম, আমরা যোগটা আবার দিতে পারি একটু, x² যোগ করলাম 2x², 7x থেকে x বাদ দিলাম, 6x থাকলো, এটি ছিল যোগের 6x, এই যোগের সাথে এই 6x 3 9x 12x বসলো, এখানে প্লাস 9 থেকে -7 বাদ দিলে +2, এই দুটি গুণ করে আমি পেলাম এটি। তারপর আমি x² বসালাম, 7 3 10 10x প্লাস 21 বসালাম। আবার দেখেন এই দুটো থেকে তিনটা থেকে কিন্তু 2 কমন যায়, তাহলে থাকে x² + 6x + 1। এটি হচ্ছে মূলত আমার হতে আমার কাছে যেটি চেয়েছে সেটি आंसर সরল। প্রিয় শিক্ষার্থী, আসেন গণন প্রশ্ন। শিক্ষার্থী, অবশ্যই এখানে আমাদের দেয়া আছে গরম প্রশ্নটা একটু বুঝতে হবে আপনাদেরকে। গটার দিকে তাকান একটু, দেখেন প্রশ্নটি। বি গুণ দেখাও যে বি গুণ সি ভাগ x² বিয়োগ 9 ডিভাইড বাই দেয়া আছে x মাইনাস, অর্থাৎ b ইনটু 6 হ্যাঁ, তারপর ডিভাইড বাই অর্থাৎ ভাগ চিহ্ন দেয়া আছে x² - 9 ডিভাইড বাই x - 1 ইকুয়াল 1 বাই x - 3। আমাদের অর্থাৎ b এর সাথে c গুণ করতে হবে, উক্ত গুণফলকে x² - 9 ডিভাইড বাই x - 1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা যে ভাগফল পাবো সেই ভাগফলটা হবে কার সমান? 1 বাই x - 3 এর সমান। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন b গুণ c ভাগ এত, তাহলে b এবং c এর মানটি আমরা বসিয়ে ফেলি, b আর c গুণ করি এবং সেটাকে b গুণ c গুণ করে সেটাকে x² - 9 ডিভাইড বাই x - 1 দ্বারা ভাগ করি। তাহলে আমরা লিখতে হবে কি, হতে পাই আমরা b সমান কত কি পেয়েছিলাম? কত অবশ্যই ছিল আপনাদের x² প্লাস 3x ছিল, তো 3x মাইনাস x ডিভাইড বাই 3 ছিল, x² প্লাস 7x মাইনাস x মাইনাস 7 ছিল। তাহলে আপনি নিচে কত পেয়েছিলেন? x প্লাস 3 মাইনাস 1, x প্লাস 3 পেয়েছিলেন, x প্লাস 7 মাইনাস 1 পেয়েছিলেন, x প্লাস 7। তাহলে আপনার এখানে ছিল কি x প্লাস 3 ডিভাইড বাই x প্লাস 7 ছিল। তাহলে আমরা কত কি পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থী? আপনাদের কাছে অবশ্যই বিতে কি পেয়েছেন সেটি আছে, আমার কাছে নাই, যার জন্য আমি এটাকে আবার কাউন্ট করলাম। আপনার কত যে বি সমান যেটি পেয়েছেন সেটি লিখে ফেলেন। কত পেয়েছিলেন? x প্লাস 3 ডিভাইড বাই x প্লাস 7 এটি পেয়েছিলেন, এটি লিখতে পারেন। এটি আপনি কত পেয়েছেন? কত আপনি যখন বিকে অর্থাৎ বি এর উভয় পক্ষ উৎপাদক বিশ্লেষণ করে কাটাকাটি করেছিলেন, তখন এরকম একটা ভগ্নাংশ আপনি পেয়েছেন x প্লাস 3 ডিভাইড বাই x প্লাস 7, সেটি লিখে ফেলতে পারেন। এরপরে আসেন সি দেয়া আছে কি সেটি লেখেন। দেয়া আছে সি
সি সমান কি দেয়া আছে এখানে x স্কয়ার 12x plus 35 divided by আর এখানে x স্কয়ার plus 4x minus 5 ওকে তাহলে এখানে এটা কিন্তু প্রয়োগ করলে আমরা কি পাবো x স্কয়ার plus 5 7 35 5x plus 7x plus 35 5x minus x minus 5 ওকে প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় আপনারা আমার এই উত্তর বিশ্লেষণটি বুঝতে পেরেছেন এখানে আছে কত 12x এদিকে আমি লিখছি 5x plus 7x 5টা x আর 7টা x হচ্ছে 12x তারপর 35 এ 35 লিখছি 4x মানে কত 5 যেহেতু আছে শেষে দিই minus 5 হবে কি plus 5x minus x 5x থেকে একটা x হলে লাভ থাকবে 7x এখন পদ করলে কি পাবো ওকে x common নিলে x plus 5 ওকে দিয়ে লিখেন তাহলে এখানে আমরা কি লিখলাম x plus 5 x plus 7 x plus 5 x minus 1 পিছিয়ে এটি কাটা x minus কত থাকে 1 থাকে তাহলে আমরা c সমান কি পেলাম x plus 7 divided by x minus 1 পেলাম এটা লিখে ফেলেন তাহলে x plus 7 divided by x minus 1 এখানে আসেন আমার c সমান দেয়া আছে এটি c সমান আমি এটি পেলাম b সমান এটি পেলাম এখন আসলে আমরা পদার্থ রাশিতে আসি লেফট হ্যান্ড সাইডে আসি এখন আসেন আমার লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে আমার লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 1 দেয়া আছে সেটি আমি লিখতেছি লেখেন লেফট হ্যান্ড সাইড ওকে b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 1 এখন আসেন আপনার b এর মান কত x plus 3 divided by x plus 7 গুণ c এর মান কত x plus 7 x minus 1 ওকে নিচে হলো আপনি এটাকে ব্র্যাকেট ইউজ করতে পারেন ভাগ এখন দেখেন x স্কয়ার 9 কে লেখা তো 3 স্কয়ার x minus 1 ওকে এটা লিখতে পারেন শিক্ষার্থী আপনি b এর জায়গায় স্থলে b এর মানটি বসিয়েছেন গুণ চিহ্ন দিয়েছেন c এর স্থলে c এর মানটি আপনি বসিয়েছেন ভাগ চিহ্ন দিয়েছেন জাস্ট আমরা x স্কয়ার লিখলাম 9 কে লিখলাম 3 স্কয়ার 3 3 9 তাহলে আমরা এখানে x কে আমি এ ধরতে পারি b 3 কে b ধরতে পারি তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু লিখতে পারি এটা আসলে আমি এটা উপরে অংশ করি তাহলে আমরা এখান থেকে যদি অর্থাৎ এই অংশ যদি এখানে করি তাহলে কি পাবো এটি কাটিয়ে দিলাম এখানে থাকবে x plus 3 নিচে আছে x minus 1 ভাগ a plus b into a minus b অর্থাৎ এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a plus b into a minus b নিচে আছে কত x minus 1 এখন আসেন x plus 3 রাখলাম x minus 1 লিখলাম এই যে ভাগ চিহ্নকে আমি দিলাম গুণ চিহ্ন উল্টে গেল x minus 1 উল্টে গেল নিচে আসলো ওকে তাহলে আমি কি পেলাম এখানে আসেন এটি কাটা গেল এটি কাটা গেল আমার উপরে কিছু নেই মানে কত আছে পিছনে মানে 1 আছে এখানে আছে কত x minus 3 সমান সমান রাইট হ্যান্ড সাইড শুধু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমার কি বলছে এখানে দেখাও শুট দেখ
দেখানো হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্ন আপনাদের জন্য বুঝিয়েছিলাম। যদি আপনারা শিখতে পারেন এবং এটি বুঝতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে অন্য একটি ক্লাসে আপনাদের সাথে দেখা করব। তো আজকের মধ্যে এখানে ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকেন।